বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে ভীষণ মজাদার একটি ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি। আর তৈরি করা খুব সহজ। আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি ওই কাপ মেপে 1/2 কাপ দিয়ে দিলাম টক দই। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি 4 ভাগের 1 ভাগ কাপ মেপে আমি জল নিয়েছি। মানে যে কাপ মেপে আমি দই দিয়েছিলাম ওই কাপ মেপে 1/2 কাপ মানে 1/4 কাপ জল নিয়েছি। এবার জলটা দেওয়ার পর আমি জল আর দইটাকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে গেছে আর পুরো জল নিয়েছে। এবার আমি এখানে আবারও নিয়েছি 1/4 কাপ জল। যেহেতু আমি আগেও নিয়েছিলাম 1/4 কাপ, এখনও নিলাম 1/4 কাপ জল। জলটা অল্প একটু দিলাম, দিয়ে দেওয়ার পর আবারও একটু লাগছে, অর্থাৎ আমার এখানে 1/2 কাপ জল দিয়েছি, 1/2 কাপ দিয়েছি দই আর 1/2 কাপ দিয়েছি জল। সমস্তগুলো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু সবজি ব্যবহার করব, যার মধ্যে একটা ছোট সাইজের আলুকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অল্প একটু ক্যাপসিকাম, একটা ছোট সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়েছি সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা, আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি অল্প একটু ধনেপাতা কুচোনো। সমস্ত সবজিগুলোকে এবার আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুজিটাকে আমি সম্পূর্ণভাবে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো। মশলাগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে। মশলাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং সোডাটা দেওয়ার পর আবারও আমি ভালো করে মিলিয়ে নেব সমস্ত সবজি আর সুজির সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, এখানে বেকিং সোডাটা দেওয়ার পর বেশিক্ষণ রেখে দিলে হবে না, এটা আমি সঙ্গে সঙ্গে ভেজে নেব। আর এর জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেলটা দেওয়ার পর আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু কালো সর্ষে, আর এখানে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ সাদা তেলটা দেওয়ার পর আমি তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে এভাবে ছড়িয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব যে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। আমি হাতায় করে দিয়ে দেব, আর এইভাবে ছড়িয়ে দেব। পুরো ব্যাটারটাই আমি এখানে দিয়ে দেব, আর এইভাবে ছড়িয়ে দেব। একটা মোটা আমার নাস্তা তৈরি করে নেব। এবার আমি উপরটাকে সাইজ করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 10-12 আমি রান্না হতে দেব মিডিয়াম আঁচে। 12 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসটাকে কিন্তু খুব বাড়িয়ে নিলে হবে না, আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখেছিলাম। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর, যেহেতু নাহলে পুড়ে যেতে পারে, এবার এটাকে আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে নড়িয়ে নিলাম, দিয়ে ঢেলে দিলাম একটা থালার মধ্যে। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। আবারও আমি একটু তেল দিয়ে দিলাম, আবারও একটু কালো সর্ষে, একটু গোটা জিরে, আর কয়েক দানা আমি দিয়ে দিয়েছি সাদা তিল। এই পিঠটাকেও আমি উল্টিয়ে দিলাম। এই পিঠটাকে উল্টিয়ে দেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 গ্যাসটাকে কমিয়ে রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, নাস্তাটা অটোমেটিকই ছেড়ে যাচ্ছে। আমি একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে
নড়িয়ে নেব। যেহেতু এটা গরম আছে, ভেঙে যেতে পারে, আমি এটা স্প্যাচুলা দিয়ে তুলব না। এটাকে আমি আবারও এইভাবে নড়িয়ে নেব। নড়িয়ে নেওয়ার পর আবারও আমি যেভাবে আমি থালাতে উল্টিয়ে দিয়েছিলাম ঠিক একইভাবে আমি থালাতে এইভাবে ঢেলে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে আর কোনো ভাঙার সম্ভাবনা থাকবে না। এবার এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা করার পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। অন্য পিঠটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কেকের মতো, দারুণ কিন্তু। এবার আমি এটাকে কেটে নেব। এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। সকালে ব্রেকফাস্টে কিংবা স্কুলের টিফিনে বা যে কোনো সময় জলখাবারে আপনি এটা খেতে পারেন। এক পিস খেয়ে নিলে কিন্তু আর কিছু দরকার হবে না। এইভাবে আমি এগুলোকে সমস্ত কেটে নিলাম। এবার বন্ধুরা, আমি এগুলোকে একটা একটা করে টিফিনে কিংবা ব্রেকফাস্টে দিয়ে দেব, খেয়ে নেবে। এবার এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নেব, দিয়ে আমি পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। বাই, আবারও দেখা হবে।